দিল্লির বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন আইএনডিএ জোটের মধ্যে ফাটল চওড়া হচ্ছে। তার কারণ আমরা জানি গতকালই আম আদমি পার্টির পক্ষ থেকে আইএনডিএ জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তোলা হয় এবং পাশাপাশি এও বলা হয় যে কংগ্রেসকে দিয়ে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে আইএনডিএ জোট চলতে পারে না। আর এই নিয়ে কিন্তু সরগরম গোটা দেশের রাজনীতি। একদিকে যেমন জোটের মধ্যে ফাটল আরও প্রকট হয়েছে, পাশাপাশি আমরা জানি দেশের বিরোধী পক্ষ অর্থাৎ আইএনডিএ জোটের প্রবল বিরোধী অর্থাৎ ক্ষমতাসীন দল বিজেপি তথা এনডিএ কিছুটা হলেও আড়ালে মুচকি হাসছে। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2024 সালের লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছিল ঠিক তার আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি একটি জোটের আহ্বান করেন পাটনায় এবং সেই বৈঠকে দেখা যায় 26টি রাজনৈতিক দলের নেতারা কিন্তু উপস্থিত হন এবং এই যার ফলে কিন্তু এক জোটের অর্থাৎ বিরোধী জোট তৈরি একটা সলতে পাকানো হয়েছিল। সেখানে ছিলেন কংগ্রেস, শিবসেনা ছিলেন, শরদ পাওয়ারের দল ছিলেন, টিডিপি, আরজেডি সমস্ত রাজনৈতিক দল কিন্তু হাজির হয়েছিল। প্রায় 28টি রাজনৈতিক দল সেখানে পৌঁছেছিলেন। এরপরেই দেখা যায় যে দ্বিতীয় বৈঠকটা হয় ব্যাঙ্গালোরে। আমরা জানি দ্বিতীয় বৈঠকের ঠিক আগেই কর্ণাটক এবং হিমাচল প্রদেশে সরকার গঠন করে কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস কিছুটা হলেও অক্সিজেন পায় এই দুই রাজ্যে সরকার গড়ার ফলে। পরবর্তীতে দেখা যায় এই যে আইএনডিএ জোটের যে আহ্বায়ক অর্থাৎ জোটের যে আহ্বান, এই জোটের কোথাও যেন জোটের রাশটা নিজেদের হাতে টানতে শুরু করে কংগ্রেস এবং যা বুঝতে পেরেই কিন্তু সরে আসেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার এবং তিনি ফিরে এসে বিজেপির সঙ্গে এনডিএ জোটে যোগ দেন এবং তখন থেকেই বলা যেতে পারে জোটে কিছুটা হলেও ফাটল দেখা যায়। পরবর্তীতে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু অর্থাৎ এই যে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে আসন বন্টন হয়নি দিল্লি এবং পাঞ্জাবে, কারণ এই দুই রাজ্যে আম আদমি পার্টির বিরোধী কংগ্রেস জোট হয়নি। পাশাপাশি অন্য যে রাজ্যে যেখানে আম আদমি পার্টির শক্তি বলতে তেমন কিছু নেই সেসব রাজ্যে কিন্তু জোট বেঁধে লড়াই করে কংগ্রেসের সঙ্গে। ফলে জোটের কোথাও যেন জোটের ফাটলটা ছিলই, কিন্তু এবার দেখা যায় দিল্লি বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ফাটলটা যেন ততটাই চওড়া হয়েছে। গতকালই আম আদমি পার্টির পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অতসী মার্লেনা এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল তারা সাংবাদিক বৈঠক করে কিন্তু এমনই দাবি তোলেন যে কংগ্রেসকে আইএনডিএ জোট থেকে বহিষ্কার করা হোক। অর্থাৎ যে কংগ্রেস আইএনডিএ জোটের প্রধান শরিক দল, অর্থাৎ যেখানে আইএনডিএ জোটে প্রায় 230টার মতো আসন রয়েছে লোকসভা আসন, সেখানে কংগ্রেসের দখলেই রয়েছে 99টা আসন। সুতরাং সবচেয়ে বড় শরিক কংগ্রেসই, সেই কংগ্রেসকেই কিন্তু বহিষ্কারের দাবি তোলেন তারা। তার সূত্রপাতটা হয়েছিল এই দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই। তার কারণ আমরা জানি যে 2024 যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু দিল্লিতে কিন্তু দুই দলের মধ্যে কিন্তু জোট হয়নি, অর্থাৎ একা আলাদা লড়াই করেছিল আম আদমি পার্টি এবং কংগ্রেস। কিন্তু এবারে যে দিল্লির বিধানসভা নির্বাচন 70টা আসনের আগে থেকে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি, অর্থাৎ এখানেও কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না। এছাড়া হরিয়ানা বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট হয়নি। হরিয়ানার কারণটা, হরিয়ানায় কংগ্রেসের সরকার গড়া ছিল সময়ের অপেক্ষায়, যার ফলে জোটকে খুব একটা গুরুত্ব দেয়নি, আর গুরুত্ব না দেওয়ার ফলেই কিন্তু ক্ষমতায় ফিরে বিজেপি। দিল্লিতে আম আদমি পার্টি যে সরকার গঠন করে অরবিন্দ কেজরিওয়ালের দল, তারা কিন্তু কংগ্রেসকে সরিয়ে অর্থাৎ কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের সরকারকে সরিয়ে কিন্তু সরকার গড়ে আম আদমি পার্টি। স্বাভাবিকভাবেই আম আদমি পার্টির প্রধান এজেন্ডা ছিল কিন্তু কঠোর কংগ্রেস বিরোধী। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে যদি দিল্লির বিধানসভা নির্বাচনে লড়াই করে তাহলে বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হবে, আর যার ফলে কিন্তু জোটের বিরোধিতা করে আগাম কিন্তু প্রার্থী ঘোষণা করেই রেখেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল। এবার তারই পাল্টা হিসেবে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা অজয় মাকেন এবং তিনি প্রবল বলেন যে আম আদমি পার্টির সরকার যে ঘোষণা করেছে যে মহিলাদের ক্ষমতা ফিরলে মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা করে দেবে, তার বিরোধিতা করেন যে আম আদমি পার্টি সরকারই করতে পারেনি নতুন করে, তারা কি করে এই মহিলাদের অনুদান দেবে, সমালোচনা করেন। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়াল না বলে কেজরিওয়াল বলেন অজয় মাকেন এবং এখানেই কিছুটা হলেও ক্ষুব্ধ হন আম আদমি পার্টির নেতা। পাশাপাশি আমরা জানি
যে একদিকে যেমন অজয় মাকেন যেমন বিজেপির সমালোচনা করেন, ঠিক একই রকমভাবে সমালোচনা করেন অরবিন্দ কেজরিওয়ালের সরকারের। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি এবং আম আদমি পার্টির সরকারকে এক এক সূত্রে বাধায়, এক সূত্রে বাধায় কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন আম আদমি পার্টির নেতারা। তার কারণ কোথাও তারা চাইছিলেন বন্ধুত্বপূর্ণ লড়াই, আর সেটা না হওয়াতেই কিন্তু এই দুই দলের মধ্যে বিবাদ সামনে চলে এলো এবং রীতিমতো আম আদমি পার্টির পক্ষ থেকে এই আইএনডিএ জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তোলা হয়। তার কারণ আমরা দেখি সঞ্জয় সিং আম আদমি পার্টির নেতা, তিনি কিন্তু স্পষ্ট এরকম কথাই বলেন, যদিও এর পাল্টায় কংগ্রেসের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি। এখন দেখা যাক, কারণ দিল্লি বিধানসভা নির্বাচন, আবার বলে রাখবো, যেহেতু কংগ্রেস সরকারকে সরিয়ে সরকার করেছে আম আদমি পার্টি, সুতরাং কংগ্রেস বিরোধী অবস্থানটা তাকে ধরে রাখতেই হবে, আর যার ফলেই মোক্ষম চালটা দিলেন অরবিন্দ কেজরিওয়াল দল। এখন দেখা যাক রাজনৈতিক কোন দিকে এগোয়, সেদিকে আমাদের নজর থাকবে, নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।